সিলেট বোর্ড 2024 HTML নিয়ে এখন আমরা কথা বলবো। তো উদ্দীপকে দেওয়া আছে লামিয়া শুধু HTML ব্যবহার করে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করলো। তাহলে আমরা বুঝতে পারছি লামিয়া তৈরি করেছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো এবং ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট মতামত নিতে আপডেট করতে হবে। তো এই হুবহু প্রশ্ন ঢাকা বোর্ডেও কিন্তু এসেছিল। তো আপডেট করার জন্য ওয়েবসাইটটিকে স্ট্যাটিক থেকে ডাইনামিক করতে হবে। তো প্রথম প্রশ্ন আছে হাইপারলিঙ্ক কি, দ্বিতীয় প্রশ্ন হোস্টিংয়ের গুরুত্ব এবং তৃতীয় প্রশ্ন ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন উল্লিখিত প্রশ্নের সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, অর্থাৎ ঢাকা বোর্ড সিলেট বোর্ডের প্রশ্ন প্রায় সেম। কথা না বেরিয়ে আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। তো আমি লিখে রেখেছি যেহেতু এখানে কোনো আমাদের HTML কোডিং নেই, শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন। হাইপারলিঙ্ক হলো ওয়েবের একটি রিসোর্স অবস্থিত কোনো রেফারেন্স বা ঠিকানা, এভাবে লিখতে পারে অথবা বলতে পারে একটি ওয়েবসাইটে অথবা ওয়েব পেজ থেকে অন্য একটি ওয়েবসাইটে অথবা ওয়েব পেজে যার মাধ্যমে কানেক্ট হয়, লিঙ্ক করা হয়, সেটাই হলো হাইপারলিঙ্ক। তারপরে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে হোস্টিংয়ের গুরুত্ব। আচ্ছা, হোস্টিং হলো ইন্টারনেটে কোনো ওয়েবসাইট পাবলিশ করতে হলে ওয়েবসাইটকে একটা সার্ভারে রাখতে হয়। এই সার্ভারে রাখাকেই বলা হচ্ছে হোস্টিং। আর হোস্টিং কেন গুরুত্বপূর্ণ? আমি যদি আমার ওয়েবসাইটকে কোনো সার্ভারে নাই রাখি তাহলে ইন্টারনেটে সেটা পাবলিশ হবে না। গ নম্বরের প্রশ্ন যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, ওয়েবসাইটটি ছিল যেহেতু নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইউজ করেছে সেহেতু এটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। এই সিকোয়েন্সিয়াল কাঠামোতে আমাদের ডিজাইন করা সবচেয়ে সহজ। সিকোয়েন্সিয়াল কাঠামোতে পেজগুলো কিসের মাধ্যমে সাজানো থাকে? নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদির মাধ্যমে সাজানো থাকে। এগুলো একটা নির্দিষ্ট লজিক্যাল অর্ডারে সাজানো থাকে এবং অ্যালফাবেটিক বা ইন্ডেক্স আকারে, অর্থাৎ অ্যালফাবেটিক বলতে ABCD এই আকারে, আর ইন্ডেক্স হলে 1 2 3 4 রোমান হরফেও লেখা যায়। তারপরে নেক্সট প্রশ্নটি ছিল উদ্দীপকের ওয়েবসাইটকে যদি গ্রাহকের মতামত চাই তাহলে কি করতে হবে? তাহলে স্ট্যাটিক থেকে ডাইনামিক ওয়েবসাইটে পরিণত করতে হবে। এখন আমরা স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের দুটি সংজ্ঞা দিয়ে দিব। যেখানে তথ্য আপডেট হতে পারে না সেটাই হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আর যেসব ওয়েবসাইটে ডেটার মান পরিবর্তন হয় প্রতিনিয়ত সেগুলো হলো আমাদের ডাইনামিক ওয়েবসাইট। তাহলে আমাদের কি করতে হবে? স্ট্যাটিক থেকে আমাদের ডাইনামিক ওয়েবসাইটে যেতে হবে। এখন স্ট্যাটিক থেকে আমাদের ডাইনামিক ওয়েবসাইটে যাওয়ার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন PHP, ASP, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, কিন্তু স্ট্যাটিক ওয়েব পেজের জন্য HTML ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হয়, এজন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় না।